পবিত্র হজের মাস সমূহের মধ্যে এটা হচ্ছে মূল মাস, যেই মাসে হজব্রত পালন করা হয়, যেই মাসে রয়েছে ইয়মে আরাফা, যেই মাসে রয়েছে ইয়মুত তারবিয়া, যেই মাসে রয়েছে ইয়মুন নাহার, যেই মাসে রয়েছে আইয়ামে তাশরিক। এটাই হচ্ছে মূল মাস, পবিত্র জুলহজ্জাতুল হারাম। এই জুলহজ্জাতুল হারাম শরীফের আজ প্রথম জুমা। অনেকেই আজকে যেহেতু 2 তারিখ, বিগত জুমায় আমি আশরাই জিলহজ মাসের প্রথম 10 তারিখের ফজিলত বয়ান করেছিলাম। অনেকে হয়তো রোজা পালন করতে যাচ্ছেন, এই 9 দিন কন্টিনিউ করবেন। আবার যাদের সুযোগ থাকে ওনারা তো পুরাই রাখবেন, এবং অনেকে দেখা যাবে সোমবার, বৃহস্পতিবার সহ 2, 4, 5টি রাখবেন। এবং আর যারা একেবারে রাখতে পারবেন না তারা ইয়মে আরফার রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ, কারণ ইয়মে আরফার রোজার ফজিলত খুব বেশি। এ সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আজ আপনাদের খেদমতে আমি কোরবানির অনন্য ফজিলত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, কারণ কিতাব পর্যালোচনা করলে বিভিন্ন সময় নতুন নতুন কিছু আলোচনা পাওয়া যায়। তো সেই হিসাবে আমি বিগত জুমার পর থেকে আজকের জুমার তকরিরের জন্য যে কিতাবগুলো দেখেছি, তার মধ্যে মাওয়াইজে নাঈমি একটি কিতাব আমি পেয়েছি। সেখানে তজকিরাতুল ওয়াইজিন কিতাবের রেফারেন্স দিয়ে খুব সুন্দর আলোচনা পবিত্র কোরবানির ফজিলতের উপর করেছেন। সেখান থেকে কিছু আলোচনা আমি আপনাদের খেদমতে করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ প্রতিকূল আবহাওয়া, গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় তুফানের কারণে আমাদের উপকূলীয় এলাকাগুলো নিম্নাঞ্চল নিম্নচাপের কারণে ডুবে গেছে, এবং বিশেষ করে হাতিয়া সহ আমাদের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী যে উপকূলীয় এলাকাগুলো আছে নিম্নাঞ্চল, ওখানে ঘরবাড়ি মসজিদ সহ ডুবে গেছে। যার কারণে তারা আজকে হয়তো জুমার নামাজ পড়াটা কঠিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার, মানুষে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব যারা সমস্যাগ্রস্ত। বিভিন্ন জায়গায় শুনতেছি বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে পানি ঢুকছে, আবারও বিভিন্ন জেলা উপজেলা জলাবদ্ধতায় এবং বানে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একটু দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের দেশবাসীকে এই ধরনের সংকট থেকে উত্তোলন করেন, মুসিবত থেকে হেফাজত করেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, কোরবানি এটা হচ্ছে একটি উত্তম ইবাদত, যদিও বা এটা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব, কিন্তু এই ওয়াজিব ইবাদত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত এবং আনুগত্যের এটা বহিঃপ্রকাশ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কুরবানি করার জন্য। কাকে? হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি ওনার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন শতভাগ। আল্লাহ তাআলার পরীক্ষায় উনি 100 নম্বর পেয়েছেন, ওখানে কোনো ধরনের ত্রুটি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নিজের সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত। আর সন্তানও কেমন সন্তান, কিতাবের মধ্যে লিখতেছে তখন তিনি প্রাপ্তবয়স্ক হন নাই, আল্লাহর প্রেমে বিভোর। যখন শুনলেন আল্লাহ তাআলার নির্দেশ, তখন বাবাজিকে বলতেছেন, বাবা যান, আপনি আল্লাহর হুকুম পালন করুন, আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যেমন বাবা তেমন পুত্র, আল্লাহর নির্দেশ পালনে উভয়ে সম্মত। আবার ওইদিকে হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাম একমাত্র সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে কুরবানি দেওয়ার জন্য। শয়তান থেকে শোনার পর, ইবলিস থেকে শোনার পর বললেন যে আল্লাহর হুকুম যদি থাকে, এক ইসমাইল কেন, হাজারো ইসমাইল হলে আল্লাহর হুকুম থাকলে কুরবানি দিয়ে দেব। একদিকে বাবা, আরেকদিকে সন্তান, আরেকদিকে মা। আল্লাহ তাআলার আদেশে ওনারা একেবারে পরিপূর্ণ পালন করতে সম্মত। পালনও করবে না কেন,
যখন এই ছোট্ট শিশুকে মা সহ হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কোথায় সিরিয়া থেকে জেরুজালেম থেকে আইসা আল্লাহর ঘর খানায়ে কাবা, যেখানে তখন কিছুই ছিল না, পাহাড় ছিল, পাথরের পাহাড়, বন জঙ্গল ছিল, আবাদি ছিল না, অনাবাদি, সেই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, বনবাস দিয়ে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গন্তব্যে ছুটেছেন। যখন মা এবং শিশুকে এক জায়গায় রেখে উনি যাচ্ছিলেন, তখন বিবি বলছিলেন, স্বামী আমাদেরকে নির্জন এলাকায় ফেলে আপনি চলে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছের দিকে ফিরে তাকান নাই, যেহেতু আল্লাহর নির্দেশ। তখন বিবি আবারও জিজ্ঞাসা করতেছেন, স্বামী রে, আমাদেরকে যে এই নির্জন এলাকায় একাকিত্বে ছেড়ে যাচ্ছেন, এখানে কি আল্লাহ তাআলার হুকুম আছে? ইব্রাহিম আলাইহিস সালাম পিছের দিকে ফিরে তাকান নাই, মাথা নেড়ে সম্মত জানিয়েছেন যে এখানে আল্লাহ তাআলার হুকুম আছে, তাই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হযরতে হাজার আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলার হুকুম যখন আছে তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন। দেখেন, হুকুম কার? আল্লাহ তাআলার, তাহলে হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনারা তো এই ঘটনাগুলো জানেন, এগুলো আবার পুনরাবৃত্তি করার প্রয়োজন নাই, কিভাবে হেফাজত করেছেন। তাই এই আল্লাহর হুকুমের উপর যেখানে একাকিত্ব বনবাস গ্রহণ করেছেন, আর সে জায়গায় আল্লাহর হুকুম আছে নিজের সন্তানকে কোরবানি করার, উনিও সম্মত হয়ে গেলেন, সন্তানও সম্মত, আর এখানে ইবলিস শয়তান মার খেয়ে গেছে। দেখেন, আর এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে দিচ্ছিলেন, ছেলের গলা কোরবানি হচ্ছিল না, ছেলের গলা কাটছিল না, ছুরির তীক্ষ্ণ ধার ছিল, কিন্তু ছুরি বলতে চায় ইব্রাহিম আলাইহিস সালাম, কাইফা আক্তাউ আল খলিলু ইয়ামুরুনি ওয়াল জলিলু ইয়ানহানি। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ধার ঠিক আছি, আমি ছুরির মধ্যে ধারও ঠিক আছে, আমি ছুরি মজবুত আছি, কাটার জন্য প্রস্তুত, আপনি প্রেসার দিলে আমি গলা কেটে দিব, কিন্তু কিভাবে কাটবো? আপনি বলতেছেন কাটার জন্য, আর আল্লাহ বলতেছেন না কাটার জন্য। এখানে কাটার কোনো সুযোগ নাই, কাটার কোনো সুযোগ নাই। হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরও চেষ্টা করে যাচ্ছেন, যেহেতু হুকুম আছে আল্লাহর। কিন্তু পরবর্তীতে দেখা গেল হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়ে সেই ছুরি তলে যখন দুম্বা বসাই দিলেন, গলা কেটে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক মনে হয় আমার ছেলের কুরবানি কবুল করেছেন। চক্ষু খুলে দেখে ছেলে পাশে দাঁড়িয়ে আছে, একটা পশু কুরবানি হয়ে গেছে। আর এখানে দেখেন, এই কুরবানির মধ্যে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম, এবং এখানে আল্লাহ পাক খুব খুশি হয়েছেন। এই কারণে এই কুরবানির ধারাবাহিকতায় আমাদের উপর ওয়াজিব হয়ে আছে, সামর্থ্যবানদের উপর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে কি রয়েছে? এই কুরবানিটা কোত্থেকে এসেছে? এই কুরবানিটা কেন? আমার নবীজি উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবং আবারও জিজ্ঞাসা করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের জন্য কি রয়েছে? আমার নবীজি উত্তর দিলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশু কুরবানি করেছো, কুরবানি করতেছো, এই পশুর গায়ে যত লোম আছে প্রতি লোমে লোমে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। তারপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করছেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভেড়া, কারণ ভেড়ার গায়ে পশম বেশি। সাহাবায়ে কেরাম যখন শুনলেন লুমে লুমে সওয়াব দেওয়া হবে, তখন ভেড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তখন নবীজি উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, এই ভেড়ারও প্রতি লুমে লুমে সওয়াব দেওয়া হবে। এই জন্য কিতাব যারা লিখেছেন, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, ওনারা বর্ণনা করতে যাচ্ছেন যে এখানে কুরবানির মধ্যে কত সওয়াব আল্লাহ পাক দিয়ে থাকেন, এটা একমাত্র আল্লাহর ইলমের মধ্যে আছে। ওখানে সেখানে গিয়ে ওনারা সারেন্ডার করে দিয়েছেন যে আমরা আর ফজিলত বয়ান করতে পারবো না, এর উপরে যা আছে এটা আমাদের আল্লাহ জানেন। দেখেন, এই কুরবানির ফজিলতের উপর
একটা ঘটনা তস্করাতুল ওয়াইজিনের মধ্যে আসতেছে। হযরত আল্লামা ইমাম জাফর কুরাইশি হানাফি মাযহাবের বড় ইমাম, উনি বর্ণনা করতেছেন যে হযরতে সৈয়দনা আহমদ বিন ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় বুজুর্গ ছিলেন, বহু বড় বুজুর্গ বলি। উনি বলতেছেন যে আমার একটা ভাই ছিল, কিন্তু আমার ভাইটা খুব দরিদ্র ছিল, গরিব ছিল। আমার এই গরিব ভাই প্রতি বছর কোরবানি দিত। আমাদের এখানে অনেক গরিব, মন মানে না, তারপর কোরবানি দিয়ে দেয়, ঋণ করে হলেও কোরবানি দিয়ে দেয় যে আল্লাহর নামে কোরবানি দেব, এখানে আমি যে কোনো প্রকারে দিয়ে দেব, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরবানিকে বড় পছন্দ করেন। হযরতে সৈয়দনা আহমদ বিন ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আমার এই গরিব ভাই প্রতি বছর কুরবানি দিত আল্লাহর নামে একটি ছাগল, ছোট্ট ছাগল, অল্প পয়সা দিয়ে কিনে কুরবানি দিত। একদিন আমার ভাই আল্লাহর প্রিয় হয়ে গেল, আল্লাহ পাক আমার ভাইকে নিয়ে গেলেন, আমার ভাই ইন্তেকাল করলেন। এখন আমার ভাইয়ের আন্তরিকতা, আমার ভাইয়ের মহব্বত আমাকে কাঁদাচ্ছিল। আমি একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, ইলাল আলামিন, আমি তো দুনিয়াতে আছি, আমার ভাই দুনিয়াতে নাই, আমার ভাই এখন পরকালে কি অবস্থা আছে, বরজখের মধ্যে কি হালতে আছে, আমি একটু আমার ভাইকে দেখতে চাই। আল্লাহ পাক আপনি স্বপ্নে যুগলু আমাকে দেখার ব্যবস্থা করে দিন। দেখেন এই আল্লাহর ওলি, উনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। সেই সুবাদে ওনার দোয়া কবুল হলো। উনি বলেন আমি এশারের নামাজ পড়লাম, এশারের নামাজ পড়ার পর নফল নামাজ পড়লাম, নফল নামাজ করে আমি আবার উজু করলাম, উজু করে আমি বিছানায় চলে গেলাম। আমি বিছানায় যখন চলে গেলাম, ঘুম আসতে দেরি, স্বপ্ন দেখতে দেরি নেই। আমি দেখতেছি কদ কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। স্বপ্নে দেখতেছেন যে কিয়ামত বর্পা হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়েছে। এখন মানুষ কবর থেকে উঠতেছে, আর ওইদিকে মিজান, দাড়িপাল্লা নিয়োগ করা হয়েছে, দাড়িপাল্লা ঠিক করা হয়েছে মানুষের নেকি বদি ওজন দেওয়ার জন্য। মানুষ যখন দলে দলে হাসরের ময়দান উঠতেছে, হঠাৎ করে আমি আমার ভাইয়ের দিকে দেখলাম, আমার দৃষ্টির মধ্যে আমার ভাই পড়লো। আমি দৌড়ে গেলাম ভাইয়ের দিকে, আমি দেখলাম আমার ভাই একটা আবলক ঘোড়ার উপর আছে। আবলক ঘোড়া বলা হয় কালো এবং সাদা মিশ্রিত রং, কালো সাদা এরকম লোমের ঘোড়া, অনেক সুন্দর। আবলক ঘোড়ার উপর আমার ভাই আরোহিত অবস্থায় আসতেছে। আমি গিয়ে দৌড়ে আমার ভাইকে ধরলাম, ভাই আমি তোমার জন্য বড় চিন্তিত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে কি মুআমালা করেছেন আমাকে একটু বলো, আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করেছেন। তখন আমার ভাই আমাকে উত্তর দিল, ভাইজান আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন, আমি ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তখন হযরতে আল্লাহর ওলি আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতে লাগলেন, আমি ফার্দার জিজ্ঞাসা করলাম যে কি কারণে মাফ করে দিয়েছে। বলতেছে, ভাইজান আমি তো ইবাদত বন্দেগী যতটুকু পারি করেছি, কিন্তু আমি একদিন এই গরিবী অবস্থায় আছি, আমার কাছে একটা দিরহাম ছিল। এক গরিব মহিলা বৃদ্ধা আমার কাছে এসে বলতেছে, আমি বড় অভাবী মহিলা, আমার কাছে টাকা পয়সা নাই, আমি খানা পিনা খেতে পারছি না, আমাকে কিছু সাহায্য করুন। আমি ওই গরিব মহিলাকে আল্লাহর ওয়াস্তে ওই এক দিরহাম দিয়ে দিয়েছিলাম। আমি নিজে গরিব, এরপর আরেক গরিবকে আমি যে এক দিরহাম দিয়ে সাহায্য করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত খুশি হবেন আমি জানি না, আমাকে আল্লাহ পাক এইটার কারণে মাফ করে দিয়েছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, এই ঘোড়া এত সুন্দর ঘোড়া, তুমি একটা ঘোড়ার উপর আছো আর তোমার পাশে আরো ঘোড়া দৌড়তেছে, এই ঘোড়া বলে সবগুলো আমার, সবগুলো আমার। আর এই যে ঘোড়া দেখতেছেন এটা আমার কোরবানি, আমি যে ঘোড়ার উপর বসেছি আবলক ঘোড়া, কালো সাদা মিশ্রিত কালারের ঘোড়া, এটা আমার প্রথম কোরবানি ছিল। এই প্রথম কোরবানি আমি ছাগল দিয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে উপহার দিয়েছেন ঘোড়া, সুন্দর ঘোড়া। এটার উপর আমি বসে আছি, আশেপাশে যে ঘোড়াগুলো আমার সাথে সাথে দৌড়তেছে দেখতেছেন, এগুলো আমার ঘোড়া, এগুলো আল্লাহ পাক আমাকে আমার কোরবানিগুলো আমাকে দিয়ে দিয়েছেন, এগুলো আমার সাথে আছে।
তো ভাই এখন তুমি যাচ্ছ কোথায়? বলে ভাইজান আর কোথায় যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে মাফ করে দিয়েছেন, এখন আমি নির্দেশিত হয়েছি জান্নাতে যাওয়ার জন্য, এখন আমি সোজা জান্নাতের দিকে যাচ্ছি। এই কথা বলতেই হযরতে আহমদ বিন ইসহাক রহমতুল্লাহ বলতেছেন, আমার ভাই আমার দৃষ্টি থেকে উজ্জ্বল হয়ে গেল, আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল, আমি আমার ভাইকে আর দেখি নাই। আর এদিকে আমার চোখ খুলে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল, আমি বুঝতে পারলাম আমার ভাই খুব ভালো আছে। আজ আপনাদের খেদমতে আরজ করব, অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিতে চায় না, আবার অনেক গরিব মানুষও কোরবানি দেয়। কিন্তু ভাইয়েরা, এই কোরবানির কত ফজিলত, এগুলো যদি আমি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে এখানে কিছু আজকে মশলা তো কয়েকটি বলতে হবে। এরপরও আমি আপনাদেরকে ফজিলত সম্পর্কে বলতে গেলে সে তস্করাতুল ওয়াইজিনের মধ্যে লিখতেছে যে হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে পাক, আল্লাহর নবী ইরশাদ করেন যে কোরবানি খালেস নিয়তে যারা করবে, একেবারে সচ্চা নিয়তে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি যদি দিয়ে দেয় আল্লাহর জন্যে, নিয়ত যদি শুদ্ধ থাকে, এখানে কত সওয়াব দেওয়া হয় এটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সওয়াব কোরবানি দাতাকে দান করেন, এবং সাথে সাথে এ সওয়াবের মধ্যে উপরে তো অনেক সওয়াব আছে, নিচের সওয়াব কয়েকটা আমি বর্ণনা করতেছি যা কিতাবের মধ্যে লেখছে। নিচের সওয়াব যেগুলো আছে নিম্ন সওয়াব, সওয়াবের মধ্যে একবারে নিম্নস্তরের, একেবারে বলতেছে এই নিম্নস্তরের সওয়াবের মধ্যে একটি সওয়াব হচ্ছে যখন কোরবানি দাতা আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, তখন কোরবানির পশুর গলায় যখন ছুরি চলে, ছুরির চলার সাথে সাথে রক্ত প্রবাহিত হয়ে যায়। এমনি হাদিসে পাকে আছে যে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে যে রক্তের প্রথম ফোঁটা যখন পড়বে, তখন সাথে সাথে এই বন্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 স্তর বুলন্দ করে দিবে। 70 দরজা, 70 স্তর আল্লাহর দরবারে এই বন্দার বুলন্দ হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাই না, আমরা দেখব না, কিন্তু আল্লাহর কাছে 70 স্তর উঁচু চলে গেছে, অনেক সম্মান তার হয়ে গেছে। বলতেছে তার কোরবানির এই পশুর দ্বিতীয় কতরা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 নেকি দান করেন। প্রথম ফোঁটাতে 70 দরজাত বুলন্দ হয়, দ্বিতীয় ফোঁটাতে 70 নেকি তাকে দেওয়া হয়, তৃতীয় ফোঁটাতে আল্লাহ পাক তার 70টি বড় বড় গুনাহ মাফ করে দেয়। এবং চতুর্থ ফোঁটার ব্যাপারে লিখতেছে এটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, বন্দা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কোরবানি দিতে যায়, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সময় তার মুখ থেকে একটা হাওয়া বের হয়, বাতাস বের হয়। কথা বলার সময় আমাদের মুখ থেকে বাতাস এবং হাওয়া বের হয়। বলতেছে এই বাতাসটা আল্লাহর কাছে মেশকো আম্বর থেকে আরো বেশি খুশবু হিসেবে পৌঁছে যায়। চিন্তা করেন কোরবানি দাতার কত ফজিলত। ৫ম নম্বর বলতেছে যে মানুষ এই কোরবানি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির পশুর ৫ম ফোঁটা মাটিতে পড়ার দেরি তার জবান এবং তার জিসিম এবং শরীরকে গুনাহ থেকে এমনভাবে পাক করে দেয় যে মনে হচ্ছে আজকেই মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। এবং কিতাবে লিখতেছে ৬ষ্ঠ ফোঁটা, ওই কোরবানির জানোয়ারের ৬ষ্ঠ ফোঁটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্দার জন্য বেহেশতের মধ্যে একটা শহর তৈরি করে দেয়। একটা বাড়ি নয়, একটা দালান নয়, একটা কাছারি নয়, পুরো একটা শহর জান্নাতের মধ্যে। কারণ আমি আপনাদের খেদমতে বলেছিলাম জান্নাত কত বড় বিশাল, এটার কোনো সীমাবদ্ধতা নাই। একটা শহর যে কোরবানি করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফেরেশতার মাধ্যমে তৈরি করবেন। এটা আমার বন্দা কোরবানি দিয়েছে আমার নামে, আমার বন্দার ইখলাস ঠিক ছিল, তাকওয়া ঠিক ছিল, খোদাভীতি তার অন্তরে ছিল, একমাত্র আমার জন্য খালেস নিয়তে কোরবানি দিয়েছে। এই ফেরেশতারা আমার বন্দা, এই বন্দার জন্য বেহেশতের মধ্যে একটা তোমরা শহর তৈরি করো। ৭ম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্দার জন্য লিখে দিবে তার তকদিরের মধ্যে, এই বন্দা আমার রাস্তায় কোরবানি দিয়েছে, তার কোরবানির পশু ৭ম ফোঁটা মাটিতে পড়েছে, একে আমি কিয়ামতের ময়দানে আমার সৃষ্টি জগতের উপর সরদার দিব।
কিয়ামতের মাঠে সরদারি আসবে ভয়াবহ পরিস্থিতির মধ্যে। কোরবানি দাতার ফজিলত দেখেন। অষ্টম নম্বর হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা আমার রাস্তায় কোরবানি দিয়েছে খালেস নিয়তে। কিন্তু নিয়ত খালেস কত হবে? তাকওয়া ঠিক থাকতে হবে। কারণ আল্লাহর কাছে রক্ত আর গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। এটা কোরআনে পাকে সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দামাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, তোমার কুরবানির পশু, এই পশুতে যে কুরবানি দিয়েছো, রক্ত আমার কাছে পৌঁছায় না, গোশত আমার প্রয়োজন হয় না। বান্দা, তোমার কুরবানির ভিতর দিয়ে আমি তোমার তাকওয়াটা যাচাই করি। এই তাকওয়া যদি ঠিক থাকে, অষ্টম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য তার মাতা পিতা সহ তার খানদানের বান্দাদের গুনাহ মাফ করে দিবে। এবার দেখেন কোরবানির কত বড় ফজিলত। আল্লাহ পাক চায় বান্দাদেরকে বেশি দিতে। আল্লাহ পাক কত বড় মহান দেখেন। এই একটা কোরবানির এই রক্তের ফোঁটায় ফোঁটায় এ বর্ণনা করতে করতে এখানে আরো অনেক আছে, আমি তো তত বর্ণনা করতে পারতেছি না। আমি সর্বশেষ 21 পর্যন্ত পেয়েছি। 21 নম্বরের মধ্যে বলতেছে, এখানে সিরিয়াল আছে, 21 নম্বরের মধ্যে ফজিলত আমি আপনাদেরকে ওইটাই বুঝাচ্ছি যে কোরবানি দাতারা কোরবানি দিলে কত ফজিলতের অধিকারী হয়। একদম 21 নম্বরের ফজিলত হচ্ছে, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি হবে, লা জিল্লা ইল্লা জিল্লাহু। ওই দিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে না। কুরবানি দাতার এই কুরবানির পশুর 21তম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তার তকদিরে লিখে দেওয়া হবে, হাসরের ময়দানে আসলে এই বান্দা আল্লাহর আশ্রয়ে আশ্রিত থাকবে। 21টি ফজিলত বয়ান করার পর মুসান্নিফ যিনি কিতাব লিখেছেন উনি লিখতেছেন এরপর আরো কত ফজিলত আছে, এগুলো আল্লাহ জানেন। এবার বুঝেন, এখন আসেন, আমরা যে কোরবানি করার পর এটা কোরবানির পশুর গোশত যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে আপনি পুরাই রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবচাইতে উত্তম, সবচাইতে ফজিলতের ব্যাপার হচ্ছে আপনারা যদি 3 ভাগ করেন। কয় ভাগ? 3 ভাগ, যেটা মুস্তাহাব বলা হয়েছে। এটা অনেক, আমরা তো চাই আল্লাহর কাছে কিছু সওয়াব বেশি পাওয়ার জন্য, ফজিলত বেশি পাওয়ার জন্য। এই 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিবের জন্য। তো আমরা গরিবের জন্য যে 1 ভাগ করি, তো গরিব তো আর আমার এই ভাগ নিজে আইসা নিবে না, আমরা নিজেরা পৌঁছাই দিই। গরিব দাঁড়িয়ে আছে আমার দুয়ারের সামনে, আমি এখান থেকে গোশতটা নিয়ে তাকে পৌঁছাই দিই, যেটা তোমার ভাগা, ভাই তুমি নিয়ে যাও, একটু দোয়া করিও। তখন কি ফজিলত দেখেন, কিতাবের মধ্যে লিখতেছে, এই কোরবানি দাতা যখন সে স্বহস্তে নিজ হাতে ওই গরিবের জন্য যে বাটাটা আছে ওইটা নিয়ে কদম উঠাইয়ে যাবে না, এমনি তো যাইতে পারবে না, কদম দিয়ে তো যাবে। বলতেছে প্রথম কদম যখন সে উঠাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই গরিবের দিকে যে হেঁটে যাচ্ছে খুশি হয়ে তাকে সফরের হজের সওয়াব দান করবে। সফরের হজ দেখেন, এই কুরবানির ভিতর কি ফজিলত, এই রহস্য আমরা আগে জানতাম না। এই কিতাবের মধ্যে আমিও এই বছর পাইলাম মাত্র। দেখেন, সফরের হজ আল্লাহ পাক দান করবে। দ্বিতীয় কদম, 1 কদম উঠেছেন, আপনাকে আল্লাহ পাক 1 কদমে আপনার আমল নামায় সফরের হজের সওয়াব দিয়ে দিবে। দ্বিতীয় কদম আপনি উঠেছেন, এই দ্বিতীয় কদমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত এবং রিজিক বৃদ্ধি করে দিবে। আপনি ওই গরিব আরো সামনে আরো কদম দিয়ে যেতে হচ্ছে। তৃতীয় কদম আপনি যখন উঠেছেন, এই তৃতীয় কদমের মধ্যে আমরা যে বলি, ভাই আল্লাহ পাক আপনাকে পাহাড় সম সওয়াব দেখ, আমরা বলি না, এটা কথার কথা, কিন্তু এটা কথার কথা নয়। আপনি যখন কোরবানি দাতা এই গরিবকে এই গোশত দেওয়ার জন্য তৃতীয় কদম উঠাবেন, আল্লাহ পাক আপনাকে আমার আল্লাহর ঘর খানায় কাবার পাশে যে জবলে আবি কুবাইস আছে, এই পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এবার চতুর্থ কদম আপনি যখন উঠাবেন, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে হায়া ছিল, যে লজ্জাশীলতা ছিল, এই লজ্জাশীলতায় বান্দাকে দান করে। এবং পঞ্চম কদম যখন উঠাবে, পঞ্চম কদমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কলবটাকে একেবারে নরম করে দিবে। মানুষের কলব যত নরম হবে তত মানুষ নেক কাম করতে পারে, ভালো আমল করতে পারে। আল্লাহ পাক এর দ্বারাই তার কলবকে নরম করে দিবে। ষষ্ঠ কদম যখন উঠাবে, কিতাবের মধ্যে লিখতেছে তার সন্তানের মধ্যে একটা সন্তানকে আল্লাহ পাক এমন করে দিবে, এমন নেককার, এমন সোয়ালে, এমন আবেদ করে দিবে, ওই ছেলে কিয়ামতের দিন বাবার জন্য সুপারিশ করতে পারবে। এরকম সন্তান দান করবে।
বলতেছে এইভাবে ফজিলতের মধ্যে আসলে দেখা যাচ্ছে কোরবানির ফজিলত। গরিবদেরকে দান করার সময় আপনি যে হেঁটে যাচ্ছেন এই কদমে কদমে কত সোয়াব পাচ্ছেন চিন্তা করেন। এবার আসেন আপনারা যে এইবার আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন, এবার কোরবানির গোশত যখন মাংস পাকানো হয়ে গেল, গোশত পাকানো শেষ হলো, এখন আপনি যখন আপনার বউ বাচ্চা নিয়ে খেতে বসলেন, খেতে বসার সাথে সাথে ফজিলত কি এখানে অনেক আছে, কিন্তু আমি এই ফজিলতগুলো ইনশাল্লাহ অন্য সময় বলবো। আমি আজকে কিছু মশলা, জরুরি মশলা বর্ণনা করা রয়ে গেছে, এই জন্য আমি কিছু জরুরি মশলা আপনাদের খেদমতে বর্ণনা করতে হচ্ছে কোরবানি সংক্রান্ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরবানি করি, কোরবানি কার উপর ওয়াজিব? গরিবরা তো করে, এটা গরিবদের উপর নফল হিসেবে তারা সওয়াব পাবে, কিন্তু যার উপর ওয়াজিব, ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি একজন মুসলমান এবং প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কওয়ালা এবং সাথে সাথে উনি মালেকে নেশাব। মালেকে নেশাব মানে যার কাছে নেশাব পরিমাণ মাল যতটুকু থাকলে জকাত ফরজ হয় অতটুকু মাল, স্বর্ণ হলে 7.5 ভরি আর রৌপ্য হলে 52.5 তোলা, এবং সেই পরিমাণ ব্যবসায়ের টাকা অথবা সেই পরিমাণ নগদ টাকা যদি থাকে, অথবা কোরবানির ব্যাপারে, এটা কিন্তু জকাতের ব্যাপারে নয়, কোরবানির ব্যাপারে আরেকটা যোগ করা হয়েছে, যদি আপনার কাছে জায়গা থাকে কিন্তু নগদ টাকা নেই, স্বর্ণ নেই, কিন্তু আপনার কাছে জায়গা আছে, ভূমি আছে, যে ভূমি বিক্রি করলে এই নেশাব পরিমাণ হয়ে যাবে, তাহলে তখনও কোরবানি দিতে হবে। আবার জকাতের মালের ব্যাপারে, জকাতের মালের ব্যাপারে আপনার মাল 1 বছর অতিবাহিত হলে আপনার উপর জকাত ফরজ হচ্ছে, কিন্তু কোরবানির ব্যাপারে সেটা নয়। কোরবানির ব্যাপারে হচ্ছে জিলহজ চাঁদের 10 তারিখ সকালবেলা, ওই ফজরের টাইম, যে সময় কোরবানির দিন, সেই সময় থেকে কোরবানি করা যায় পরপর 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি দেওয়া হয়। এই টাইমের মধ্যে কোনো গরিব মানুষ যদি মালেকে নেশাব হয়ে যায়, ওনার কাছে এই পরিমাণ টাকা যদি এসে যায়, তাহলে ওনাকে কোরবানি দিতে হবে, 1 বছর ঘুরতে হবে না। এই 3 দিনের ভিতর যদি আপনি হঠাৎ করে আপনার কাছে কোনো একদিক থেকে টাকা এসে গেছে, আপনি এখন নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে গেলেন। নেশাব পরিমাণ মাল মানে এখন ফুকাহায়ে কেরাম বলতেছেন যে গরিবদের জন্য যেটা ফায়দা হয় জাকাতে, সেটা দেখতে হবে, সেটা হচ্ছে যে রৌপ্যর যেটা পরিমাণ, সেটা যদি আমরা ধরি তাহলে গরিবদের জন্য একটু ফায়দা হয়। কারণ আপনার রৌপ্য যদি 52.5 তোলা ধরি, 80 থেকে 90 হাজার টাকা, 80 থেকে 90 হাজার টাকা আপনি বছরে খেয়ে দিয়ে কোনো কর্জ নাই, কিছু নাই, আপনার কাছে জমা আছে, তাহলে সেখান থেকে আপনি 90 হাজার টাকা থেকে আপনি ওই 2.5% গরিবকে দিয়ে দিবেন। কিন্তু এই কোরবানির ব্যাপারে এখানে সেখানেও বলতেছে কোরবানি যেহেতু এত ফজিলত রয়েছে, আমরা স্বর্ণ টাকা না দেবো, আমরা রৌপ্যটা ধরবো। রৌপ্যটা ধরলে আমার খেয়ে দিয়ে যদি আমার কাছে 90 হাজার টাকা থাকে বা 80 হাজার টাকা থাকে, আমি কোরবানি দিতে পারি। তা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরবানি দিতে গেলে একটা গরুর দামও 70-80 হাজার টাকা, তো কিভাবে কোরবানি দিবে? আরে ভাই, আপনার 70-80 হাজার টাকা দিয়ে কোরবানি দিতে বলে নাই, আপনি 1000 কোটি টাকা মালিক হলো, আপনার উপর কোরবানি ওয়াজিব হচ্ছে 1 ভাগ। আপনি সেটা 1 বছরের একটা ছাগল কিনেও দিতে পারেন, 1 বছর একটা ছাগল, তো 1 বছরে একটা ছাগলের বাচ্চা, সেটার দাম নতবা 10,000 টাকা, 11,000 টাকা, 9,000 টাকা, তাহলে আপনি 8-9 হাজার টাকা দিয়ে একটা কোরবানি দিতে পারতেছেন। তাহলে 90 হাজার টাকা যদি আপনার কাছে খেয়ে দিয়ে জমা থাকে, তো সেখান থেকে আপনি 8-10 হাজার টাকা আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারবেন না? অবশ্যই কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কোরবানির জানোয়ার কীরকম হতে হবে, কোরবানির জানোয়ার এবং কোন কোন প্রকারের জানোয়ার দিয়ে কোরবানি, কোন কোন প্রকারের পশু দিয়ে কোরবানি দেওয়া যায়? হালাল পশু অনেক আছে, যেমন পাহাড়ের মধ্যে আমরা যদি একটা হরিণ পাই, সেইটা হরিণের গোশত খাওয়া আমাদের জন্য হালাল। একটা গয়াল পাই, গয়ালও হালাল, কিন্তু হরিণের গয়াল দিয়ে কোরবানি দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। কোরবানি দিতে হবে শুধুমাত্র 6 প্রকারের পশু, ওট, গরু, মহিষ। মহিষ এটা গরুর তুল্য হিসেবে এসেছে, গরুর স্থলাভিষিক্ত হিসেবে। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা, এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে।
এর বাইরে আর কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। ইদানিং দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু মানুষ গয়াল দিয়ে কোরবানি দিয়ে যাচ্ছে। এই গয়াল দিয়ে কোরবানি হবে না, কারণ এটা বন্য পশু। যদি বা কিছু কিছু খামারিরা বর্তমানে গয়াল লালন পালন করতেছে, লালন পালন করলো এটা আপনার এই বন্য পশুই থেকে যাবে, এটা আপনার গৃহপালিত পশু হিসেবে পরিগণিত হবে না, যেহেতু আগে থেকে এটা বন্য প্রাণী ছিল। এই জন্য এটা দিয়ে কোরবানি হবে না গয়াল দিয়ে, এটা খুব খেয়াল করবেন। আচ্ছা, আমাদের যে জানোয়ারগুলো আমরা ক্রয় করব, এগুলো কোনটার বয়স কত হতে হবে? আগামী জুমা ইনশাল্লাহ কোরবানি সংক্রান্ত, যেহেতু 10 তারিখ কোরবানি সংক্রান্ত বর্ণনা করা হবে। আজকে শুধুমাত্র আপনাদের কাছে কোরবানির পশু নিয়ে কিছু আলোচনা করতেছি এবং আর কিছু জরুরি মশলা নিয়ে। এই কোরবানির জানোয়ারের পশুর মধ্যে উট হতে হবে পরিপূর্ণ 5 বছর। 5 বছরের থেকে কম হলে কোরবানি হবে না এটা দিয়ে। উট 5 বছর বয়সে হতে হবে। আবার বয়স এই সূর্যের হিসেবে নয়, সোলার নয়, এটা চন্দ্রমাস হিসেবে, চন্দ্রমাস ওই মাস বছরে 8-9 দিন কম আছে, সেই দিকে চন্দ্রমাস হিসেবে ধরে 5 বছর পরিপূর্ণ হতে হবে। আর গরু মহিষ 2 বছর পরিপূর্ণ হতে হবে, কম হলে হবে না। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো বরাবর 1 বছর হতে হবে। ছাগলের মধ্যে কমরি হিসেবে, চন্দ্রমাস হিসেবে 1 বছরের 1 দিনও যদি কম হয়, এই পশু দিয়ে কোরবানি হবে না, পরিপূর্ণ 1 বছর হতে হবে। আচ্ছা, এখানে যদি কোনো ব্যাপারী বয়স লুকায়, তাহলে সে গুনাহগার হবে, মারাত্মক ধরনের গুনাহগার হবে, এটাও মনে রাখবেন। আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। আর দুম্বা এবং ভেড়া এই দুইটার ব্যাপারে শরীয়তের মশলা হচ্ছে, দূর থেকে তাকালে একটু হৃষ্টপুষ্ট মোটা যদি হয়, 1 বছরের বয়সী মনে হয়, এটা 6 মাসের বাচ্চা হলে এটা দিয়ে কোরবানি হবে। দুম্বা এবং ভেড়ার ব্যাপার চাইয়েন, আবার উল্টা বুঝিয়েন না। দুম্বা এবং ভেড়া দূর থেকে তাকালে এটা মোটা তাজা 1 বছরের বয়সে যদি হয় মনে হয়, তাহলে এটা 6 মাসের হলো, এগুলা দিয়ে কোরবানি জায়েজ হবে। কিন্তু ছাগলের ব্যাপারে নয়, ছাগলের ব্যাপারে 1 বছর অবশ্য হতে হবে। আবার ছাগলের বাচ্চা বয়স 1 বছর হয়ে গেছে কিন্তু দেখতে ছোট, সেটা দিয়ে কোরবানি হবে। 1 বছর হলে হবে, 1 বছর পরিপূর্ণ। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, এখন আমরা যে কোরবানি করি, কোরবানি নাবালেগের উপর নাই, যারা অপ্রাপ্তবয়স্ক নাবালেগ ছেলে মেয়ে এদের উপর কোরবানি ওয়াজিব নয়। মালিক নেসাব হলো, বাবা ইন্তেকাল করেছে, ছেলে ছোট, কিন্তু সে এমন মাল পেয়েছে যেগুলো সে মালিকের নেসাব থেকে আর মালিকের নেসাব অনেক টাকা পেয়েছে, এরকম আছেন অনেক নাবালেগ শিশুর অধীনে অনেক মাল আসে, তো তার উপর কোরবানি ওয়াজিব নয়। আবার মুসাফিরের উপরও কোরবানি ওয়াজিব নয়, যারা সফরের মধ্যে থাকে তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। আচ্ছা, এখন কোরবানির জন্য মরহুমাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? আমার বাবা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, এখন আমি মা বাবার পক্ষে কোরবানি দিতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। এটা নফল হিসেবে ওনাদের কাছে সওয়াব পৌঁছবে, কিন্তু আগে আপনার উপর যেটা ওয়াজিব হয়েছে, ওয়াজিবটা আপনাকে আদায় করতে হবে। যেমন মনে করেন আপনি ছাগল না কিনে আপনি একটা গরু কিনেছেন, তাহলে এখানে আপনি হাজব্যান্ড এবং ওয়াইফ আপনারা 2 জন আছেন, আপনারা 2 জনে মিলে 2 নাম দিলে আরও 5 নাম বাকি থাকে। তো যে নামগুলো বাকি থাকে, এখানে আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেন, আর আমার গৌসে পাকের নাম দেন, আর ওদিকে আমার মুর্শিদ বরকের নাম দিতে পারেন, আর ওদিকে আপনার মা বাবার নামও দিতে পারেন। 5 নাম বাকি আছে, তো এগুলা দিতে পারবেন। বাকি থাকলে, অবশিষ্ট থাকলে, কিন্তু প্রথমে নিজেরটা আদায় করতে হবে। মনে করেন আপনারা 7 ভাই আছেন, 7 ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব। 7 ভাই আলিদা আলিদা পৃথক পৃথকভাবে ওনারা মালিক নেসাব 7 জন। এই তাহলে একটা গরু কিনছেন, তো এখানে নাম কয়টি আসতেছে? 7টি। তাহলে 7 জনের নাম আগে দিবেন। এখানে মরহুমাতের নাম এখন দিবেন না, আগে যেটা আপনাদের উপর ওয়াজিব হয়েছে সেটা আগে আদায় করবেন, তারপর। আচ্ছা, যদি মা অথবা বাবা দুনিয়া থেকে যাওয়ার পথে, যাওয়ার বেলায় ওসিয়ত করে যায় যে আমার জন্য বাবারা তোমরা পারলে কোরবানি দিও, যদি ওসিয়ত থাকে তাহলে মরহুমাতের পক্ষে কোরবানি দিবেন, কিন্তু এই গোশত আপনারা খাইতে পারবেন না, এটা মনে রাখবেন। ওসিয়তের কোরবানি, যেটা ওসিয়ত করা হয়, মা বাবা মারা যাওয়ার সময় যদি ওসিয়ত করা হয়, ওসিয়ত করা যায়, তাহলে এটা আপনারা আপনাদেরগুলো আলিদা করে দিয়ে এটা আপনারা ছাগল একটা কোরবানি দিবেন, ওসিয়তের যেহেতু আছে এটা সৎকা করে দিবেন, এটা আর খেতে পারবেন না, এটা অবশ্যই সৎকা করে দিতে হবে। আচ্ছা, তারপর কোরবানির জানোয়ার কীরকম হতে হবে? কোরবানির জানোয়ার এখন আমাদের এখানে দেখা যাচ্ছে একটা প্রচলনের মধ্যে আসতেছে, স্কেলের মধ্যে মাপে কয় কেজি হবে,
এটা কত শত টাকা আসতেছে, 1 কেজি 900 টাকা হিসাব করলে এত মনের মধ্যে কত টাকা আসতেছে, এরকম হিসাব করে এইসব হিসাব করা ঠিক না। কিন্তু কোরবানি হয়ে যাবে হিসাব করলো, কিন্তু এরকম হিসাব করাটা ঠিক না। কোরবানির মধ্যে দেখতে হবে হৃষ্টপুষ্ট সুন্দর। এটা আল্লাহর নামে কোরবানি দিবেন, এটা হৃষ্টপুষ্ট তরুতাজা এবং সুন্দর, যত সুন্দর কিনতে পারেন এদিকে দেখবেন, আপনি ওজনের দিকে দেখবেন না এটা। আর কোন একটা গরু অথবা কোনো এই 6টি পশুর মধ্যে 2 চোখ অন্ধ দেখে না, এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। অথবা 1 চোখ ঠিক আছে, আরেক চোখ অন্ধ, কানা যেটাকে বলে আর কি, এটা এই দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, 2টা চোখ আছে কিন্তু টেরা চোখ, 2টা বাঁকা চোখ, এরকম হলো কোরবানি হয়ে যাবে। চোখ 2টা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এটা মশলা খেয়াল রাখবেন। আর বিশেষ করে কান এবং লেজ যদি 3 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ থেকে বেশি কাটা থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে না। এগুলো আমি আপনাদেরকে সতর্ক করতেছি, অনেক সময় কিনে ফেলে না বুঝে। লেজ 3 ভাগের 1 ভাগ থেকে কম যদি কাটা থাকে কোরবানি হবে, 3 ভাগের 1 ভাগ থেকে কম। কানও ওই রকম 3 ভাগের 1 ভাগ থেকে কম যদি কাটা থাকে, তাহলে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ থেকে কম নাই, এটা দিয়ে কোরবানি হবে। এগুলা খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে আপনার শিংয়ের ব্যাপারে, শিং যদি পশুর না উঠে, বয়স হয়েছে কিন্তু শিং উঠে নাই, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু শিং উঠছে, শিংয়ের আগা ভাঙ্গা বা মাঝখান বরাবর নাই, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু মূল থেকে যদি উঠে যায়, অনেক সময় একেবারে গোড়া থেকে উঠে যায় না শিং, এরকম মারামারি করতে গিয়ে একটা আরেকটার সাথে ধাক্কা করতে গিয়ে ওরা একেবারে গোড়া থেকে উঠে গেছে শিং, তাহলে এই জানোয়ার দিয়ে কোরবানি হবে না। এগুলো একটু আপনারা লক্ষ্য রাখবেন। তো আর বিশেষ করে আমাদের আর কিছু মশলা বলে দিচ্ছি। আইয়ামে তশরিক আসতে সামনে, আবার তকবিরাত তশরিক আছে। আগামী জুমাবার 9 তারিখ, আগামী জুমাবার হচ্ছে কয় তারিখ? 9 তারিখ। ফজরের নামাজের পর থেকে ওই তকবিরাত তশরিক শুরু হবে, ফরজ নামাজের পর। এটা খেয়াল রাখবেন। আগামী জুমাবার, যেহেতু আমি জুমার নামাজে আল্লাহ বাঁচায় রাখলে আসবো, তখন তো ফজর আগে চলে যাবে, এই জন্য আজকেই বলে দিচ্ছি, আগামী জুমাবার থেকে ফজরের নামাজের পর থেকে জমাতে নামাজ পড়লে এটা তকবির বলাটা কি ওয়াজিব, তকবির বলা কি ওয়াজিব। আর আপনারা যদি একাকী নামাজ পড়েন, তাহলে একাকী নামাজ পড়লে এটা উচ্চস্বরে বলবেন না। এমনি নামাজের জমাতে নামাজ পড়লে উচ্চস্বরে তকবির বলা এটা ওয়াজিব। আর যদি একাকী পড়েন, তাহলে আপনি চুপে চুপে তকবির পড়তে পারবেন সালাম ফিরাইয়ে, কিন্তু তকবির পড়বেন। আর ঘরের মধ্যে আমাদের মা বোনেরাও সালাম ফিরাইয়ে চুপে চুপে ওনারাও তকবির পড়তে পারবে। আর এটা একেবারে 13 তারিখের আসর পর্যন্ত চলবে। এটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। আর বিশেষ করে আরফার রোজা আমাদের এখানে জুমার দিন পড়ছে। আরফার রোজা কয় তারিখ? 9 তারিখ। এটা আরফা ওখানে 8 তারিখ হচ্ছে, আমাদের এখানে 9 তারিখ হচ্ছে, ওইটা ধর্তব্য নয়। আরফার রোজা হচ্ছে 9 তারিখের রোজাকে আরফার রোজা বলা হয়। এই জন্য আমাদের এখানে 9 তারিখ হচ্ছে জুমাবার, আর সৌদি আরবের মধ্যে বৃহস্পতিবার আরফা চলে যাবে। কিন্তু আমাদের এখানে আমাদেরকে রাখতে হবে 9 তারিখ জুমাবার। আর এটা যেহেতু জুমাবার, আর আমি যদি আরফার সাথে মিলিয়ে রাখতে চাই, তাহলে আমি 8 তারিখ 9 তারিখ 2টা রোজা রাখবো, তাহলে অন্তরের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন আর থাকতেছে না। এই জন্য 8 তারিখ যদি আপনি রাখেন, ওটা যদি আপনি ওটার সাথে মিলে রাখেন, আপনার জন্য হচ্ছে 8 তারিখ, ওনাদের জন্য 9 তারিখ। তা 8 তারিখ হচ্ছে ইয়মুত তরবিয়ার দিনে রোজা রাখা উত্তম। এই জন্য আপনারা 8 তারিখ 9 তারিখ বৃহস্পতিবার জুমাবার আমাদের মা বোনদেরকে বলে দিবেন, বৃহস্পতিবার এবং জুমাবার 2টা রোজা রাখার জন্য, এগুলো নফল। আর যারা রাখতে পারবে না, দুর্বল বা অসুস্থ, ওনারাদের জন্য এটা ফরজ রোজা নয়, এটা নফল রোজা। এটা রাখলে বেশি স্বভাব। কারণ আরফার রোজার ব্যাপারে আমার নবীজি ইরশাদ করেছেন, আরফার রোজার এত বেশি ফজিলত, আল্লাহ পাক 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেয়। আরফার রোজার আরো অনেক ফজিলত আছে, এটা আধা ঘন্টা শুধু এটার উপর বয়ান করা যাবে। আরফার ফজিলত অনেক বেশি, আরফার রোজার ফজিলত। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে যে এই আপনার চাঁদ উদিত হওয়ার পর, জিলহজ চাঁদের চাঁদ উদিত হওয়ার পর 10 তারিখ পর্যন্ত মুরগি, হাঁস এগুলো জবাই করাটা অনেকে অপছন্দ মনে করে। এটা আসলে এটা নাজায়েজ নয়, আর জায়েজ আছে। কিন্তু হয়তো অনেকে এটা কারা এটা এই রেওয়াজটা চালু করছে জানি না, হয়তো এরা মনে করছে যে কোরবানির জন্য গোড়া গরুই জবাই করব, এখন থেকে গোস্ত না খাই। এটা না খাওয়ার জন্য মনে হয় এটা বলছে, নাজায়েজ বলে দিছে। যেমন আকিকার গোস্তর ব্যাপারে মা বাবা খাইতে পারে না, এরকম একটা প্রচার হয়ে গেছে না। আর আকিকার গোস্ত মা বাবা আরো বেশি খাইতে পারবে।
এটা খেয়াল রাখবেন। এই মুরগি হাঁস যদি প্রয়োজন হয় জবাই করার জন্য, ছাগল গরু অবশ্যই জবাই করতে পারবে। এই মশলাটা একটু খেয়াল রাখবেন। আপাতত আরেকটা জরুরি কথা আপনাদের খেদমতে বলে দিই, সময় দ্রুত চলে যাচ্ছে। এটা হচ্ছে অনেক বাইরে দেখা যায় গরু কিনছে 1,20,000 টাকা দিয়ে, নিজের একটু সম্মান নিজের মান বাড়ানোর জন্য বলা হয় এটা আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনছি। অনেকে আছে 1,20,000 টাকা দিয়ে গরু কিনছে, বলে যে 1.5 লাখ টাকা, এরকম কিছু আছে। এটা আমি কেন বলতেছি, যেহেতু এগুলো শুনতেছি এই জন্য। আপনি 80,000 টাকা দিয়ে গরু কিনছেন, বলে 1,10,000 টাকা দিয়ে নিয়েছি, এরকম মিথ্যাচার করবেন না। মিথ্যা হচ্ছে কবিরা গুনাহ। এটার দ্বারা আপনার কোরবানির ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। এই যে ফজিলত বর্ণনা করছি, কোরবানি হয়ে যাবে কিন্তু ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, এগুলো কোনো সময় বলবেন না। আর একটা, এখন তো আমাদের মোবাইল আমাদেরকে শেষ করে দিয়েছে। বড় দুঃখ লাগে, এই মসজিদের মধ্যে আমাদের যুবক ভাইয়েরা আসে, এই যে তকরির চলতেছে আপনারা শুনতেছেন, কিন্তু এরা মোবাইল নিয়ে খেলা করতেছে। 2য় তলায় 3য় তলায় মোবাইল নিয়ে জোট বেঁধে খেলা করতেছে, মুরব্বীদেরকেও গুরুত্ব দেয় না। এমন একটা সময় আমরা এসেছি, এখন মুরব্বীদেরকে এই যুবক ছেলেরা গুরুত্ব দিচ্ছে না। অথচ আমার নবীজি ইরশাদ করেন, যারা বড়কে ইজ্জত দেয় না সে আমার উম্মত হতে পারে না, এবং যে বড়রা ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত নয়। এই জন্য বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে। আপনার মুরব্বীরা যারা আছেন, আপনাদের যে সমস্ত ছেলেরা জোট বেঁধে মোবাইল দেখে, এদের মোবাইলগুলো একটু নিয়ে নেবেন। অথবা বলবেন, ভাই জুমার নামাজে আসছো, আর মোবাইল আনার দরকার কি? আমরা তো মোবাইল আনতেছি না। জুমার নামাজে আসছেন, এই তকরির থেকে শুরু করে আখেরি মুনাজাত পর্যন্ত, এই টাইম পর্যন্ত মোবাইল আসলে আপনি পরবর্তীতে গিয়ে কথা বলতে পারতেছেন। নামাজের টাইমে আপনার মোবাইল এখানে মসজিদে আনার দরকারটা কি? এই জন্য না আনাটা এটা অনেক উত্তম। এটা আসছে এই জন্য যেটা অনেকে এই মোবাইল নিয়ে কোরবানির পশুর গায়ের উপর চড়ে সেলফি তোলে। এরকম একজন মরিও গেছে গতবার একজন। এই কোরবানির পশু এটা আল্লাহর নামে জবাই হবে, এটাকে অসম্মান করা যাবে না। এমনে বাজারে যাওয়া প্রয়োজনে জায়েজ, এমনি বাজারে গিয়ে গল্প গুজব করা এটা গুনাহ। কারণ বাজার হচ্ছে সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন স্থান। বাজারের সর্ব উত্তম স্থান কিসের? মসজিদের। বাজার হচ্ছে সর্বনিম্ন স্থান, কিন্তু কুরবানির বাজারকে আল্লাহর বাজার বলা হয়েছে। কুরবানির বাজার এটা সৌকুল্লাহ, এটা আল্লাহর বাজার। সেখানে যাবেন, পশুর গায়ে হাত বুলাই দিবেন, সওয়াব পাবেন। যারা কোরবানি করতে পারতেছেন আপনারাও বাজারে যাবেন, বাজারে গিয়ে পশুর গায়ে হাত বুলাই দিবেন, সওয়াব পাবেন। এটা আল্লাহর বাজার, আর আল্লাহর নামে কোরবানি হবে এই পশু। আপনি সেলফি তুলে তুলে যদি আপনি এগুলা মোবাইলে সেন্ড করেন, তাহলে ফোর্স দেন, তাহলে আপনি তো এটা লোক দেখানো ইবাদত করতেছেন। আপনি দেখাইতেছেন, দেখো আমার বাবা কত বড় গরু কিনছে, বাবাও খুশি হয়ে যাচ্ছে। তো এগুলোর দ্বারা ফজিলত থেকে বঞ্চিত হবেন। এগুলা নিয়ে সেলফি করার কোনো দরকার নাই, মোবাইলে পোস্ট দেওয়ার কোনো দরকার নাই। আপনি একমাত্র আল্লাহর নামে কোরবানি দিচ্ছেন, তাকওয়াটা ভিতরে ঠিক রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।